মর্নিং ফ্রেন্ডস, আজকে সকাল সকাল নিয়ে চলে এসেছি ক্লাস 9 এর লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, অথর মনোজ দাস। চলো জেনে নেওয়া যাক মনোজ দাস সম্পর্কে। মনোজ দাস 1934 is an Indian award winning bilingual writer. মনোজ দাস জন্মগ্রহণ করেছিলেন 1934 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন ভারতীয় পুরস্কারপ্রাপ্ত দ্বিভাষিক লেখক, বাইলিঙ্গুয়াল অর্থাৎ দুটো ভাষারই, হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ, যিনি লিখেছিলেন ওড়িয়া এবং ইংরেজি ভাষায়। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, তিনি লিখেছিলেন অনেকগুলো উপন্যাস, শর্ট স্টোরিজ ছোট গল্প, পোয়েমস কবিতা, ট্রাভেলগস ভ্রমণ কাহিনী অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার, ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে নিবন্ধ। এবার জানা যাক দু এক কথা টেক্সটটা নিয়ে। This text is an edited version of দাস শর্ট স্টোরি। এই যে টেক্সটটা নেওয়া হয়েছে সেটা দাসের শর্ট স্টোরির সম্পাদিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে। হুইচ ন্যারেটস ভোলা গ্র্যান্ডপাস হিলোরিয়াস অ্যাডভেঞ্চার্স, যেখানে দেখানো হয়েছে ভোলা গ্র্যান্ডপা অর্থাৎ ভোলা ঠাকুরদার দুঃসাহসিক অভিযান, সিন থ্রু দ্য আইজ অফ এ ইয়ং ম্যান, একজন যুবক লোকের চোখ দিয়ে, হু হ্যাড নোন হিম ক্লোজলি, যিনি তাকে অর্থাৎ ভোলা গ্র্যান্ডপাকে খুব কাছ থেকে চিনতেন। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস, এই যে সরলতা এবং ভুলে যাওয়া অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপা সব কিছুই ভুলে যেতেন, সেটাই বলা হয়েছে। প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার, যেটা হাসির উদ্বেগ ঘটিয়েছে। অন হুইচ দ্য স্টোরি হিংস, যেটাই হচ্ছে এই টেক্সটার বা এই গল্পটার রসদ। তাহলে এবার চলে যায় টেক্সটে। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভ অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, তাহলে ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী তিনি বাস করতেন আমাদের গ্রামের শেষ প্রান্তে পশ্চিম দিকে। A large বকুল ট্রি overshadowed their hut, একটা বড় বকুল গাছ তাদের যে কুঁড়ে ঘর সেখানে ছায়া দিয়েছিল। In the বকুল ট্রি lived a small troop of monkeys, সেই যে বকুল গাছ, সেই বকুল গাছে বাস করত একদল বাঁদর। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী এটা কিছু মনে করতেন না। অন মুনলিট নাইট, একটা চাঁদর আলোকিত রাত্রে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটা অনুষ্ঠান থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটা ছিল অনেকটা দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার সোলজার্স, আমি চেপেছিলাম গ্রামের যে চৌকিদার তার কাঁধে। সাডেনলি, হঠাৎ করে, ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল, ভোলা গ্র্যান্ডপা চিৎকার করে উঠলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের দলের সবাই অবাক হয়ে গেছিল। উই হল্টেড, আমরা অপেক্ষা করলাম। এনকোয়ারিং রিভিলড দ্যাট, তদন্ত করে জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে সে অনুষ্ঠানে নিয়ে এসেছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অব দ্য বয়, তিনি সেই বালকটির দুটো আঙুল চেপে ধরেছিলেন। হি ডিড নট রিয়ালাইজ, তিনি বুঝতেই পারেননি। হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট, কখন সেই দুটো আঙুল ছেড়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা আগের মতোই চলছিলেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা, তারপর কেউ একজন ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলেন হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তিনি এভাবে কি ধরে আছেন। হি রিমেম্বার্ড, তিনি মনে করলেন হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেড আউট আ লাউড ওয়েল, তার নাতির কথা এবং জোরে চিৎকার করে উঠলেন। অর্থাৎ কেউ যখন তাকে জিজ্ঞেস করলেন যে আপনি এভাবে কি ধরে আছেন, তখন তার মনে পড়ে গেল তিনি তার নাতির আঙুল দুটো চেপে ধরেছিলেন, কিন্তু সে যে কখন ছেড়ে চলে গেছে সেটা তিনি বুঝতেই পারেননি। আর যখন এই ঘটনাটা তার মনে পড়ে তখনই তিনি চিৎকার করে ওঠেন। My father chose two sharp-eyed men from our party to go back
উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। আমার বাবা দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে আমাদের দল থেকে বেছে নিলেন সেই অনুষ্ঠানে ভোলা গ্র্যান্ডপার সঙ্গে ফিরে যাওয়ার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। বেশি দূর না যেতেই সেই নাতিকে খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন আ কজি শেল্টার আন্ডার আ কাউস বেলি। সেই বাচ্চাটা একটা সুরক্ষিত বা নিরাপদ আশ্রয় নিয়েছিল একটা গরুর পেটের নিচে। I remember another funny incident about ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। আমার অন্য একটা হাসির কথা মনে আছে যেটা ঘটেছিল ভোলা গ্র্যান্ডপা এবং তার সঙ্গে আমার বাবা জড়িত ছিলেন। ইট হ্যাড বিন আ রেনি আফটারনুন। এটা ছিল একটা বৃষ্টির বিকেলবেলা। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট টোল্ড মাই ফাদার। ভোলা গ্র্যান্ডপা উত্তেজিত হয়ে আমার বাবাকে বলেছিলেন অ্যান্ড হিজ ফ্রেন্ডস এবং তার বন্ধুদের দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস। তিনি দেখেছেন একদল জলদস্যু। দে ওয়ার বুরিং আ লার্জ বক্স আন্ডার অন অফ দ্য স্যান্ড ডিউন্স অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ। তারা একটা বড় বক্সকে অর্থাৎ বড় বাক্সকে আমাদের গ্রামের যে সমুদ্রের তীর আছে সেখানে তারা বালি চাপা দিয়ে ঢেকে দিচ্ছে। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। তাহলে তখনই আমার বাবা এবং তার বন্ধুরা সেই লুকায়িত গুপ্তধন খুঁজতে লাগলো। ইভিনিং পাস্ট অন টু নাইট। সন্ধে গড়িয়ে রাত্রি হয়ে গেল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস। চাঁদের আলো মেঘ ভেদ করে এলো। আ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং। একদল শেয়াল চিৎকার করছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট। প্রায় মধ্যরাত্রি হয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ঠিক সেই সময় ভোলা গ্র্যান্ডপা কনফেস দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। ভোলা গ্র্যান্ডপা স্বীকার করলেন যে কোনো সত্যিকারের গুপ্তধন ছিল না। ইট ওয়াজ অল আ ড্রিম। এটা ছিল একটা স্বপ্ন। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। যেটা তিনি দেখেছিলেন তার দুপুর বেলার ঘুমের সময়। Once ভোলা গ্র্যান্ডপা had a great adventure in the সুন্দরবনস। এক সময় ভোলা গ্র্যান্ডপার এক দুঃসাহসিক অভিযান হয়েছিল সুন্দরবনে। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গলস অব দ্য সুন্দরবনস। সেই সময় রয়্যাল বেঙ্গল টাইগারগুলো সুন্দরবন জঙ্গলের মধ্যে খোলামেলা ঘুরে বেড়াতো। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস। লোকজন সেই সময় দল বেঁধে ঘুরে বেড়াতো, পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষ করে সূর্যাস্তের পর। অন ইভিনিং, একদিন সন্ধ্যাবেলায় ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। ভোলা গ্র্যান্ডপা সাপ্তাহিক বাজার থেকে ফিরছিলেন। সাডেনলি অ্যাট আ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, হঠাৎ করে তার থেকে 5 গজ দূরত্বে হি হিয়ার্ড দ্য গ্রোল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার। তিনি রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। ভোলা গ্র্যান্ডপা ঘুরলেন এবং দেখতে পেলেন যে বাঘটা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আ নিয়ার বাই বেনিয়ান ট্রি। ভোলা গ্র্যান্ডপা তৎক্ষণাৎ কাছের একটা বট গাছে উঠে পড়লেন। দ্য টাইগার রোড and circled the tree about 100 times. বাঘটা গর্জন করলো এবং সেই গাছের চারিদিকে 100 পাক দিলেন। দেন ইট সেটেল ডাউন আন্ডার আ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম। তারপর বাঘটা একটা ঝোপের মধ্যে বসলেন, কিন্তু তার লক্ষ্যটা ছিল ভোলা গ্র্যান্ডপার দিকে। তার দৃষ্টি না সরিয়েই সে ঝোপের মধ্যে বসেছিল। উইথ নাইটফল, রাত্রি হয়ে গেল। দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। বনটা হয়ে গেল অন্ধকার এবং নিস্তব্ধ। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছিল বাঘটা তার লেজটা শুকনো পাতার ওপর নাড়াচ্ছিল।
আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস, ভোর হলো পায়রার ডাকে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নিচে নেমে এলো। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন আ মড আ লিটল অ্যাওয়ে, তিনি দেখলেন কিছু দূরে একটা ছোট্ট মাটির ঢিপির উপর একদল মানুষজন। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মড অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, সেখানে তিনি যাকে প্রথম দেখলেন তাকে তিনি অনুরোধ করলেন কিছুটা খাবার জল দেওয়ার জন্য। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, সে মানুষটি দেখেছিল বাঘটাকে অপেক্ষা করতে। হি ওয়াজ মাচ বিউলবার্ড, তিনি অবাক হয়ে গেলেন। হোয়াট ইজ ইয়োর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, আপনার রহস্যটা কি? আপনি সাধারণভাবে সেই ক্ষুধার্ত পশুটার পাশ দিয়ে চলে এলেন এবং সে কিছুই করলো না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, তিনি ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলেন। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্স অ্যান্ড ইয়ার্নস, সেই বাঘটি তার হাত পাগুলো টান টান করছিল এবং হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার, তারপর ভোলা গ্র্যান্ডপার মনে পড়ল বাঘের কথা। অ্যান্ড লুক অ্যাট ইট, এবং তিনি এটা দেখলেন। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার, ভোলা গ্র্যান্ডপা ভয়ে প্রায় তার সেন্স মানে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। হি র্যান ব্যাক হোম, সে দৌড়ে বাড়ি চলে গেলেন। হাফ আ সেঞ্চুরি লেটার, অর্ধেক শতাব্দী পর, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার অন মর্নিং অ্যাট দ্য এজ অফ 95, ভোলা গ্র্যান্ডপা একদিন সকালবেলায় 95 বছর বয়সে আমাদের সকলকে ছেড়ে চলে যান। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, তার 80 বছরের স্ত্রী দুঃখ প্রকাশ করেছিলেন। সি সেড উইথ আ সাই, তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগেটেন টু ব্রেথ, সেই বৃদ্ধ মানুষটি হয়তো শ্বাস নিতেই ভুলে গেছিলেন। তাহলে এই ছিল আমাদের ভোলা গ্র্যান্ডপার গল্প, তিনি সব কিছুই ভুলে যেতেন। তাহলে এখানেই এই গল্পটা শেষ করলাম, পরের দিন নিয়ে আসবো এক্সারসাইজ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।